জয় হিন্দ বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এসএসসি জিডির অ্যান্সার কি কিন্তু পাবলিশ হয়ে গেছে অনেক দিন আগেই। তো তোমরা আশা করি দেখে নিয়েছো। তো এখন তোমাদের মনে একটাই ডাউট, কি তোমাদের কাট অফ কত যেতে পারে এবং তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন নেবে কিনা এবং তোমাদের ফিজিক্যাল কি মাসে হবে। অনেকের মনে অনেক ডাউট আছে। তোমাদের মনে একটা অনেক বড় ডাউট যে কি ভ্যাকান্সি ইনক্রিজ হবে কিনা, আমার এত নাম্বার আছে, আমি এই নাম্বারে ডাক পাবো কিনা ফিজিক্যালের জন্য। তো এখন কি করণীয় তোমাদের? তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। আমি তোমাদের বলে দেবো যে তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হবে কিনা এবং তোমাদের ফিজিক্যাল কবে হতে চলেছে। তো দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু এবছর ফিজিক্যাল এবং মেডিকেল আলাদা আলাদা হতে চলেছে। মাসের থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের মেডিকেল হয়ে যাবে। যদি মাঝখানে কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু এটা সম্ভব, এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল 2 মাস 2.5 মাসও লেগে যেতে পারে। এবং তোমাদের যদি ফিজিক্যাল রেজাল্ট আসার আগে যদি কোনো কেস হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেডিকেল একসাথে হওয়ারও চান্স আছে। যদি লেট হয়ে যায় প্রসেস তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেডিকেল একসঙ্গেই করিয়ে দিবে। এবার সবথেকে বড় ডাউট যে তোমাদের নাম্বার আছে আগের বছরের নাম্বার থেকে অনেকটা কম, কাট অফের থেকে অনেকটা কম, তোমরা এখন কি করবে? দেখো, আগের বছরের নাম্বার থেকে তোমার যদি 20 নাম্বার 25 নাম্বার যদি কম থেকে থাকে, তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিও না। তোমরা পরের যে নেক্সট ভ্যাকান্সিটা আসছে সেটার জন্য তোমরা শুরু করে দাও পড়াশুনো। এবছর দেখো ওয়েস্ট বেঙ্গলে 1800+ ভ্যাকান্সি রয়েছে, মেয়ে এবং ছেলে মিলে। তো এই ভ্যাকান্সিটা ইনক্রিজ হবে কি না, দেখো তোমাদের ভ্যাকান্সি কিন্তু 100% ইনক্রিজ হবে। 25,000 যে ভ্যাকান্সি আছে অল ইন্ডিয়া, সেটা কিন্তু বেড়ে তোমাদের 40,000+ হতে চলেছে। তো এটা কবে হবে? তো তোমরা এটা কিছুদিনের মধ্যে ফাইনাল অ্যান্সার কি আসার পর কিছুদিনের পরেই তোমরা এই ভ্যাকান্সিটা দেখতে পাবে। তো ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকান্সি থাকবে? দেখো, ওয়েস্ট বেঙ্গলে তোমার মোটামুটি 4,000-এর মতো ভ্যাকান্সি থাকবে এবং তার থেকে বেশিও থাকতে পারে। তোমাদের যে ফিজিক্যাল রেজাল্ট আছে সেটা কিন্তু তোমরা জুলাইয়ের লাস্ট অথবা সেপ্টেম্বরের প্রথমে দেখতে পাবে, এবং তোমাদের ফিজিক্যাল সেপ্টেম্বরের লাস্ট অথবা তোমাদের অক্টোবরের প্রথমের দিকে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে, যদি তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল আলাদা হয়। এবং যদি ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হয় তাহলে কিন্তু তোমাদের প্রসেসটা আরেকটু ঢিলে হবে, কিছুদিন পরে তোমাদের হবে। নভেম্বরের ওদিকে তোমাদের ফিজিক্যাল মেডিকেল হবে যদি একসঙ্গে হয় তাহলেই। এবার সব থেকে বড় যেটা ডাউট, যে তোমাদের কাট অফ কত যাবে ফিজিক্যালে। দেখো, আমি সবার কাছে শুনেছি, যারা যারা আমার ফ্রেন্ড সার্কেলে আছে, যে আগের বছরের তুলনায় যারা আগের বছর এক্সাম দিয়েছিল এবং এবছরে এক্সাম দিয়েছে তারা বলেছে যে আগের বছরের তুলনায় একটু এবছর শিফটগুলো হার্ড ছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় এবছর কোশ্চেনগুলো একটু কঠিন ছিল। তো সেই হিসাবে ধরতে গেলে তোমাদের আগের বছরের তুলনায় কিন্তু এবছর একটু কাট অফ কম যেতে লাগে। যদি তুমি 2024-এ ভ্যাকান্সিতে যদি এক্সাম দিয়ে থাকো তাহলে তুমি দেখতে পাবে যে 2024-এর থেকে কিন্তু 25-এ একটু কোশ্চেন লেভেল একটু আপ হয়েছে। যারা আগের বছর পরীক্ষা দিয়েছে তারা বলেছে যে এবছর একটু আগের বছর তুলনায় কঠিন হয়েছে কোশ্চেন পেপার। তো সেই হিসাবে ধরতে গেলে এবছর কাট অফ একটু কম যেতে লাগে আগের বছরের তুলনায়। অর্থাৎ তোমাদের যদি আগের বছরের ফিজিক্যাল কাট অফ থেকে তোমাদের যদি 5-7 নম্বর 10 নম্বর অবধি কম থাকে, তোমরা অবশ্যই এখন থেকে রান ভালো করে করো, কারণ তোমরা ফিজিক্যালের জন্য কিন্তু সময় খুব কম পাবে। তোমরা যে যে ক্যাটাগরিতে আসো সেই হিসাবে তোমরা প্রিভিয়াস ইয়ারের তোমরা কাট অফটা দেখে নেবে, ওই হিসাবে তোমরা এখন থেকে ফিজিক্যালের প্রিপারেশন শুরু করে দাও। এবং তোমরা যারা নতুন তৈরি করছো করে তোমরা এসএসসি জিডির কীভাবে প্রিপারেশন নেবে, কোন কোন বুকগুলো ফলো করবে এবং তোমরা কীভাবে পড়াশুনো করবে, সেগুলো নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, তুমি যদি চাও সেগুলো দেখতে পারো। এবং তোমাদের মনে যদি মেডিকেল নিয়ে কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমার যদি কোনো বড় প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা এখন থেকেই সেটাকে সারিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ পরবর্তীতে তোমরা সময় কম পাবে। অনেকের রয়েছে ভেরিকোজ ভেন রয়েছে, তোমাদের অ্যাপেন্ডিক্স রয়েছে, চোখের প্রবলেম রয়েছে, তোমরা এখন থেকে সেটাকে সারিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ তোমাদের চোখটা কিন্তু খুব ভালোভাবে চেক হয়। এবং একটা কথা এখানে বলতে চাই, যাদের কালার ভিশন আছে তারা কিন্তু কালার ভিশন বইটা একবার অবশ্যই পড়ে নেবে। তোমার যে কাছাকাছি যে গভর্নমেন্ট হসপিটালটা আছে
সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই তোমার চোখটা পরীক্ষা করে নিবে, তোমাদের চোখ 6/6 আছে কি না, এবং তোমার যে কালার ভিশন সেটা আছে কি না। কালার ভিশনে কিন্তু এসএসসি জিডিতে খুব ভালোভাবে দেখা হয়, তো তোমরা চোখটা অবশ্যই খুব ভালোভাবে চেক করে নেবে যে তোমাদের ঠিকঠাক আছে কি না। এরপরেও যদি মেডিকেল নিয়ে তোমাদের কোনো সমস্যা হয় তো আমি তোমাদের গাইড করে দেবো যে কীভাবে তোমাদের মেডিকেল হয়, এবং এর আগের একটি আমি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কোন কোন জিনিসগুলো তোমাদের মেডিকেলে চেক হয়। তো সেই ভিডিওটা তুমি যদি চাও দেখতে পারো, ইউটিউব চ্যানেলে আমার আছে। তো আমার যে রিয়েল এক্সপিরিয়েন্স সেটা তোমরা ওখানে পেয়ে যাবে। তো অনেকেই তোমাদের অনেক কিছু বলবে, যেহেতু তোমরা এবছর পরীক্ষা দিয়েছো, তো অনেকেই অনেক কিছু বলবে যে কাট অফ এত যাবে, তো সেগুলো কথায় তুমি কান দিবে না। তুমি তোমার যদি নাম্বার আগের বছরের তুলনায় যদি সেরকম থাকে, ফিজিক্যাল কাট অফ থেকে 5-10 নম্বর কম এবং তার থেকে বেশি থাকলে তো অবশ্যই ভালো। তো সেরকম যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তুমি এখন থেকে অবশ্যই তোমাদের রানিংটা প্র্যাকটিস করো, তুমি গুজবে কান দিতে যাবে না। কি অনেকেই অনেক কিছু কথা বলে যেগুলো তোমাদের মাইন্ডকে অন্য দিশায় নিয়ে যাবে, তো সেগুলোতে তুমি কান দিবে না। দেখো এখনও নর্মালাইজেশন তোমাদের বাকি রয়েছে, নর্মালাইজেশনের পরে কিন্তু অনেকের অনেক নাম্বার বেড়ে যাবে। তো তোমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও তোমাদের রানিংয়ের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সকলেই ভালো থাকবে এবং ভালো করে প্রস্তুতি নাও। জয় হিন্দ।